তো এটা হচ্ছে সেই ডিভাইস যে ডিভাইসটা দিয়ে আপনি যে কোনো সিমকে এয়ার ফাইবারে কনভার্ট করে নিতে পারেন। তো এটা হলো আপনার Zte Mc801A, এটা হলো একটা 5G CPE রাউটার। তো এই ডিভাইসটা দিয়ে আপনি যে কোনো 5G সিমকে এয়ার ফাইবারে কনভার্ট করে নিতে পারবেন। তো আসুন দেখা যাক এটার সঙ্গে কি কি পাওয়া যায়। তো এটা হলো বক্সের ভেতরটা। প্রথমেই আপনারা এর মধ্যে এই ডিভাইসটা পাবেন, যেটা হচ্ছে মেন ইউনিট। এটার মধ্যেই আপনার সিম কার্ড লাগাতে হবে। এরপরে আসবে এই ডাব্বাটা, এর মধ্যে আপনার RJ45 কেবিল আর এটার পাওয়ার অ্যাডাপ্টার পাবেন। আর এর মধ্যে আপনার একটা ইউজার ম্যানুয়াল আছে, কিভাবে এটা অপারেট করতে হয় সেটা আপনি এর মধ্যে পড়ে বুঝতে পারেন। তো এটা হলো ডিভাইসটার সামনের দিকটা। এখানে আপনার টোটাল 6টা এলইডি আছে। এই ওপরের 3টে হচ্ছে সিগন্যাল এলইডি, মানে আপনার কত নেটওয়ার্কের টাওয়ার আছে সেটা আপনার এখান থেকে দেখতে পাবেন। এইটা হচ্ছে আপনার নেটওয়ার্ক কানেক্টেড আছে না ডিসকানেক্টেড আছে তার জন্য একটা এলইডি দেওয়া আছে। তারপরেরটা হচ্ছে আপনার ওয়াইফাই এর এলইডি, আর তারপরটা হচ্ছে পাওয়ার এলইডি। তো এটা হচ্ছে আপনার ডিভাইসের ব্যাক সাইডটা। এই একদম তলাতে দেখছেন আপনার পাওয়ার পোর্ট আছে, তার উপরে আপনার এই দুটো হচ্ছে আপনার ল্যান আর ওয়ান পোর্ট, যেটাতে আপনার গিগাবিট আপনার ইথারনেট স্পিড সাপোর্ট করবে। ল্যান আর ওয়ান এই কারণেই, এটাতে আপনার সিম কার্ড দিয়ে আপনার এই নেট তো ব্যবহার করতেই পারবেন। যদি আপনার কাছে কোনো আপনার লোকাল ব্রডব্যান্ড থাকে সেটাও আপনি এই ওয়ান পোর্টে লাগিয়ে এটাকে অ্যাজ এ রাউটার ইউজ করতে পারবেন। তার উপরে হচ্ছে আপনার RJ11 লাগানোর জায়গা আছে, যেটা দিয়ে আপনি আপনার ল্যান্ডলাইন কানেক্ট করতে পারেন। এটা শুধুমাত্র যখনই লোকাল ব্রডব্যান্ড ইউজ করবেন সেখান থেকে আপনার ভিওআইপি কল করার জন্যই শুধুমাত্র এটাকে ব্যবহার করতে পারবেন। সিম কার্ড থেকে কিন্তু কল এর মধ্যে দিয়ে হয় না। তার উপরে আপনারা দেখতে পাবেন এখানে আপনার এক্সটার্নাল অ্যান্টেনা লাগানোর জায়গা আছে। যদি আপনি এক্সট্রা কোনো অ্যান্টেনা বাইরে থেকে লাগাতে পারেন, সিগন্যাল আপনার এরিয়া কম আছে, তো আপনি এক্সট্রা অ্যান্টেনা লাগিয়েও আপনার সিগন্যাল বুস্ট করতে পারেন। আর তার উপরে সব থেকে উপরে হচ্ছে আপনার এটা WPS বাটন, যেটা দিয়ে আপনি ডিভাইস টু ডিভাইস কানেক্ট করে নিতে পারবেন। তো এটা হচ্ছে রাউটারের নিচের দিকটা। এখানে আপনার সমস্ত ওয়াইফাই ইনফরমেশন এবং ইউজার নেম পাসওয়ার্ড লেখা আছে, যেটা অ্যাডমিন লগ ইন পেজের ইউজার নেম পাসওয়ার্ড, যেটা দিয়ে আপনি এই রাউটারটাকে সেট আপ করতে পারবেন। আর এখানে দেখবেন একটা কভার লাগানো আছে, এই কভারটাকে সরাবেন এরকম। এখানে দেখবেন আপনার সিম কার্ড লাগানোর জায়গা। তারপরে হচ্ছে আপনার রিসেট সুইচ, যেখান থেকে আপনি রিসেট করতে পারবেন এই ডিভাইসটাকে। আর তারপরে হচ্ছে একটা টাইপ সি পোর্ট। এই টাইপ সি পোর্টটা যখন এই রাউটারটা ক্র্যাশ করে যাবে, সফটওয়্যার মারার জন্য এটাতে ব্যবহার করতে হয়, নাহলে এটার কোনো কাজ নেই। তো আমরা এর মধ্যে জিওর সিম ব্যবহার করব, এই জিও সিমটা ব্যবহার করবো। এর মধ্যে একদম ন্যানো সিমটা লাগবে। তো নর্মালি এরকম ইনসার্ট করে দেবেন একদম তলাতে। তো আসুন এবার এই ডিভাইসটাকে অন করে দেখে নেওয়া যাক। তো এর যে পাওয়ার পোর্টটা আছে, সেই পাওয়ার পোর্টে আপনার পাওয়ার কেবলটা ইনসার্ট করে দেবেন। আর আপনার RJ45 কেবলটা যে কোনো একটা আপনার পোর্টে ইনসার্ট করে দেবেন। আমি উপরের পোর্টটাতে ইনসার্ট করলাম। তো যতক্ষণ এই ডিভাইসটা স্টার্ট আপ নিচ্ছে ততক্ষণ আমি এই ডিভাইসটার সম্বন্ধে একটু বলে দিই। এই ডিভাইসটা হচ্ছে আপনার ওয়াইফাই 6-এর একটা ডিভাইস, যার মধ্যে আপনার স্ন্যাপড্রাগনের X55 চিপসেটটা ব্যবহার করা হয়েছে। এটা ভালো খুবই চিপসেট, যার মধ্যে আপনার SA আর NSA দুটোই নেটওয়ার্কই সাপোর্ট করবে। SA নেটওয়ার্ক যেমন হচ্ছে আপনাদের জিওটা রয়েছে, যার মধ্যে উপরে স্ট্যান্ড অ্যালোন নেটওয়ার্ক। আর NSA যেগুলো হচ্ছে আপনার এয়ারটেল, ভোডাফোন। এয়ারটেল লঞ্চ হয়ে গেছে, যেটার মধ্যে নন স্ট্যান্ড অ্যালোন নেটওয়ার্কের মধ্যে পড়ছে, সেটাও আপনার এই ডিভাইসটার মধ্যে চলবে। তো আমরা এই ডিভাইসটার মধ্যে জিওর সিম কার্ড ব্যবহার করছি, যেটা পুরোপুরি স্ট্যান্ড অ্যালোন নেটওয়ার্কের উপরে বেস করে চলে। তো আসুন এবার রাউটারটা কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখে নেওয়া যায়। প্রথমে ডেস্কটপ ব্রাউজারের উপরে আমরা চলে আসবো। ব্রাউজারে গিয়ে আমরা টাইপ করব 192.168.0.1। এবার রাউটারের নিচে যে পাসওয়ার্ডটা লেখা ছিল, সেই পাসওয়ার্ডটা আমরা এই পেজটাতে দিয়ে দেবো। তো রাউটারের মেন পেজে আমরা লগ ইন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমরা জিও সিম ব্যবহার করেছিলাম, সেই জন্য জিও ট্রু 5G বলে লেখা আসছে। এবার এর মধ্যে ইন্টারনেট চালানোর জন্য প্রথমে আমরা সেটিংসে যাবো, সেখান থেকে APN এ যাবো। এখান থেকে ম্যানুয়ালি এসে একটা নতুন APN ক্রিয়েট করতে হবে। প্রথমে আপনার IPv4 অ্যান্ড IPv6 এই অপশানটা সিলেক্ট করে নেবেন। তারপরে প্রোফাইলে গিয়ে একটা যে কোনো নাম দিতে পারেন, এখানে আপনার যে কোনো ইচ্ছে নাম দিতে পারেন। APNটা হচ্ছে মেন, APN এ আপনার নাম দিতে হবে জিও নেট। এবার অথেন্টিকেশনে আপনাকে কিছু দিতে হবে না, ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে কিছু দিতে হবে না। এবারে অ্যাপ্লাই করে দেবেন। এবার মেন পেজে চলে আসুন। এখানে দেখছেন এখন অফ প্লেস লেখা আছে, এটাকে আপনি ক্লিক করে দেবেন। সাকসেস। এবারে উপরে দেখতেই পাচ্ছেন আমাদের নেট চালু হওয়া শুরু হয়ে গেছে। এবারে স্পিড টেস্টটা করে নেওয়া যাক।
দেখতেই পাচ্ছেন 500-র উপরে স্পিড চলে গেছে আমাদের। এখন বিকেলের টাইম, এখন নেট ইউজেজ ভালো রকম হচ্ছে, সেজন্য আমরা 500-র উপরে পাচ্ছি স্পিড। যদি আপনি রাতের দিকে ব্যবহার করেন বা ভোরবেলার দিকে ব্যবহার করেন তো 700-800 অব্দি স্পিড চলে যায়। তো দেখতেই পাচ্ছেন 561 MBPS এর ডাউনলোড আর 74 MBPS এর আপলোড। মানে নর্মাল আপনার ব্রডব্যান্ড বা যদি আপনি ব্যবহার করেন সেখানে আপনার 550-600 টাকার মতো খরচা হয় প্রত্যেক মাসে। আপনার ওই 40 MBPS কি 50 MBPS স্পিড পান ডাউনলোড আপলোডে। এখানে আপনার 561 MBPS স্পিড পাচ্ছেন আর আপলোডও আপনার 74 MBPS পাচ্ছেন, মানে ভালো রকমই আপনি স্পিড পাবেন। তো এটা আর কিছুই করতে হবে না, 3599 যে বছরের আপনার রিচার্জ আছে, বছরের রিচার্জটা আপনি করে নেবেন, তো 1 বছর আপনার আনলিমিটেড 5G চলতে শুরু করে দেবে, কোনো প্রবলেম হতে হবে না। তো দেখতেই পেলেন বন্ধুরা কত ভালো স্পিড আমরা এই রাউটারের মধ্যে থেকে পাচ্ছিলাম। তো আমরা এই রাউটারটা ব্যবহার করে আরামসে আমরা খুব ভালো ইন্টারনেট স্পিড ব্যবহার করতে পারবো। তো এর মধ্যে বিল্ট ইন ওয়াইফাইও দেওয়া আছে, যেটা আপনি ব্যবহার করে আপনার যে কোনো ডিভাইস কানেক্টও করতে পারবেন। তো এখানে আপনারা ম্যাক্সিমাম অ্যাক্সেস নাম্বার ডিভাইস দেখতে পাচ্ছেন 32, মানে এর মধ্যে আপনি 32টা ডিভাইস অবধি কানেক্ট করতে পারেন। তো এই কম্পিউটার ডিভাইসের পাশে আপনি এক দেখতে পাচ্ছেন, যেহেতু আমি এখন রাউটারটাকে আপনার ডেস্কটপের সঙ্গে কানেক্ট করেছি RJ45 কেবল দিয়ে, তো সেই জন্য আপনার ল্যান্ড কানেকশন দেখাচ্ছে একটা। এই যে মোবাইলের ডিভাইসের চিহ্নটা দেওয়া রয়েছে তার পাশে আপনি শূন্য দেখছেন, যেটা হচ্ছে আপনার ওয়াইফাই কটা ডিভাইস কানেক্টেড আছে সেটা আপনাকে দেখাবে। যখন আপনার ওয়াইফাই ডিভাইস কানেক্ট করবেন এর মধ্যে, তখনই এর মধ্যে আপনার সংখ্যাটা বাড়তে শুরু করবে। তো এটা ছিল আজকে আমাদের এই ডিভাইসটার পুরো রিভিউ আর কিভাবে এটাকে সেট আপ করতে হবে তার পুরো ডিটেলস গাইড। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, আর যদি এই ডিভাইসটার সম্বন্ধে কিছু আমাদের জিজ্ঞাসাবাদ করার থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন। আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন আপনারা তাড়াতাড়ি পান। আর আমার আরও অন্যান্য ভিডিও লিঙ্কসগুলো আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো আজকের মতো এখানেই সমাপ্ত, দেখা হবে পরের ভিডিওতে।